আমরা আছি বর্ধমানে নার্স ট্রেনিং স্কুলের সামনে। দেখতেই পাচ্ছেন আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, হাতে খুব সুন্দর সুন্দর উপহারের সামগ্রী নিয়ে স্টুডেন্টসরা যারা নার্স ট্রেনিং স্কুলে পড়াশোনা করে তারা বেরোচ্ছে। কোন উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে আমরা জেনে নেবো তাদের কাছ থেকে। পৌঁছে যাচ্ছি তাদের কাছে। সাথী সন্ন্যাসী, এটা অরবিন্দ হোস্টেলে যাচ্ছে। আশ্রিতি কণা লেট, ভাগ্যশ্রী হাজরা, ডেন্টাল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল কলেজ, সুস্মিতা পাল। হ্যাঁ, এগুলো আমরা নিজেরাই করেছি। সরস্বতী পুজো উপলক্ষে আজকে দ্বিতীয় দিন, এটা তোমাদের বিশেষ অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের আজকে বিশেষ অনুষ্ঠান। যাচ্ছ বল? আমরা যাচ্ছি নেতাজি হোস্টেল, যাচ্ছি মানে বিভিন্ন বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল সবগুলোতে যাবে। ঠিক তাই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এটা রেওয়াজ রীতি, তার সঙ্গে সামিল হয়েছে বর্ধমানের নার্স ট্রেনিং স্কুলের ছাত্রীরা। এরকম একটা সুন্দর অনুষ্ঠান তারা সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে করে। তত্ত্ব নিয়ে শোভাযাত্রা, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্য, যে হাতে উপহারের সামগ্রী নিয়ে খুব সুন্দরভাবে সেজে গুজে সারিবদ্ধভাবে তারা পরস্পরের হোস্টেলে যায়, ছাত্রাবাস এবং ছাত্রীবাসে, এবং তাদের উপহার সামগ্রী বিনিময় করে তারা আপ্যায়িত হয়। এইভাবেই চলে তাদের আনন্দ উৎসব। জেনে নিই কাকলি দে, কাকলি দে, হ্যাঁ হ্যাঁ, নার্সিং টিচার। বর্ধমানে বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ রীতিটা ছিল, এখন এটা আপনারা সংযোজন করেছেন না এটা আপনারা প্রথম থেকেই করতেন? না, এখানকার আমি স্টুডেন্ট ছিলাম, এখন টিচার হয়েছি। এই পুজোটাকে আমরা সবাই মিলে খুব এনজয় করি এবং আমাদের খুব 3 দিন খুব আনন্দ হয়। মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা পায়ে পা মিলিয়ে চলছেন, আনন্দ করছেন। মোসাম্মদ মাহিনুর ইসলাম, বর্ধমানে। হ্যাঁ হ্যাঁ, এখানে নিজের হাতে বানিয়েছি। হ্যাঁ, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সবাই যেন কাজগুলো নিজেরা করে, নিজেরা যেন শিখতে পারে যে কিভাবে করা হচ্ছে না হচ্ছে, নিজেদের উদ্যোগে যেন করতে পারি আমরা, সেই জন্য এটা করা হচ্ছে। সঙ্গীতা রয়। হ্যাঁ, কোথা থেকে আসছো? পুরুলিয়া, পুরুলিয়া বাড়ি। উপলক্ষে এরকম একটা সুন্দর অনুষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সকলে করে, তোমরাও সামিল হয়েছো, তাই? হ্যাঁ, আমরা সব লাগে অনুষ্ঠানটা দারুণ লাগে। আমরা এই বছর লাস্ট ইয়ার, আমাদের দারুণ এনজয় করছি। হ্যাঁ। আমার নাম রিমি পাল। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে সোমরা বাজার। ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? আমি থার্ড ইয়ার। থার্ড ইয়ার। তাহলে তোমার অভিজ্ঞতা আছে, এত সুন্দর একটা অনুষ্ঠান। ঠিক তাই, এত সুন্দরভাবে অনুষ্ঠান আমরা দেখছি যে তারা কিভাবে এগিয়ে চলে। আমার নাম উজ্জ্বলা রায়, স্যার স্টুডেন্ট। তাদের উদ্দেশ্য এটা তো ওই কলেজের নার্সিং ট্রেনিং কলেজ। এখন যাচ্ছেন কোথায়? এখন যাচ্ছি সরজিৎ নার্সিং ট্রেনিং স্কুল থেকে যাচ্ছে এই মুহূর্তে তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আরেকটি হোস্টেলে, বিভিন্ন হোস্টেলে তারা পরিক্রমা করবে। আমার নাম মৌমিতা মণ্ডল, বাড়ি বাড়ি আলিপুরদুয়ার। এই অনুষ্ঠান থার্ড ইয়ার না ফার্স্ট ইয়ার? আমরা থার্ড ইয়ার। তাহলে এই অনুষ্ঠান কেমন লাগে বলো? অনুষ্ঠানটা তো খুবই সুন্দর। আর সরস্বতী পূজা কি বলুন তো, এই শেষের দিনে তত্ত্বের যে ব্যাপারটা, এটা একদম সব থেকে মজা। অতিরিক্ত সংযোজন, হ্যাঁ, এটা একটা সারপ্রাইজ। হ্যাঁ, এটা কেমন এনজয় করো তো? প্রচুর মজা হয়, প্রচুর। মানে সারা বছর জুড়ে এই একটা দিনে থাকে যেটাতে আমরা নিজেদেরকে একদম পাখি বলে মানে উড়িয়ে দেই আকাশের মধ্যে। একদম ঠিক তাই, সারা বছরের মধ্যে সরস্বতী পুজোর জন্যই তারা অপেক্ষা করে, কারণ মাকে কেন্দ্র করে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়ে এবং সেই সঙ্গে তার পরবর্তী দিন পরস্পরের মধ্যে শুভেচ্ছা বার্তা আদান প্রদান করে একমাত্র বর্ধমান শহরে। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন ঢাক ঢোল সহকারে হাতে উপহারের সামগ্রী নিয়ে বয়েজ হোস্টেলের কোন একটি দল যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে আমরা জেনে নেব তাদের কাছ থেকে। হেমন্ত সোরেন, বর্ধমান রাজ কলেজ থেকে। হোস্টেল থেকে এসছে। আমার নাম তুহিন সাহা, এফএইচ হোস্টেল রাজ কলেজ, বর্ধমান রাজ কলেজ, এফএইচ থেকে। সামগ্রী সাজিয়ে গুছিয়ে তোমরা কোথায় চললে? আমরা এখন চিত্তরঞ্জন হোস্টেল চললাম তত্ত্বাবধান করতে। বয়েজ হোস্টেলের দিকে সুরি চ্যাটার্জি। এবং দেখতে পাচ্ছেন, একবার দেখাতে বলছি, কম বেশি হলেও সবার কিন্তু খুব সুসজ্জিতভাবে সেজে গুজে হাতে নিজেদের হাতে এসব প্যাকিং করে তারা নিয়ে যাচ্ছে পরবর্তী হোস্টেলে। ছাত্রীদের হোস্টেল না ছাত্রদের হোস্টেল? তোমার ছাত্রীদের হোস্টেলে যাও না? সব হোস্টেলেই সবার হোস্টেল থেকে সকলে যায়। তো এটা একটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ এবং রীতি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বর্ধমান রাজ কলেজ, তাই রাজ কলেজও সামিল হয়েছে এরকম তত্ত্ব নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান বা শোভাযাত্রায়। এগো তোমরা আস্তে আস্তে সুন্দর পশরা নিয়ে। অর্পিতা উপাধ্যায়,
প্রীতিলতা। প্রীতিলতা, শ্রদ্ধা ঘোষ। খুব সুন্দর, তোমার নাম? শতাব্দী বেরা। প্রীতিলতা। প্রীতিলতা। খুব সুন্দর, একটু দেখাও। ক্যামেরা দেখাচ্ছি চকলেট, কুরকুরে, লেস, মিষ্টি, কমলা লেবু, শাকালু, আরো অনেক কিছু। প্রত্যেকের হাতেই আছে এরকম উপহারের সামগ্রী। তোমার নাম? মৈত্রী মণ্ডল। তোমার নাম? জেসমিন খাতুন। প্রীতিলতা। ইয়েস। ভেরি গুড, ভেরি গুড। প্রীতিলতা। আমরা সবাই প্রীতিলতা। দেখো আস্তে আস্তে সুন্দরভাবে, খুব সুন্দর সেজেছো। এত Thank সুন্দরভাবে you, thank সেজেছো you. আজকে। আজকে আমাদের তত্ত্বসত্ত্বের অনুষ্ঠানের জন্যই আজকে এত সুন্দরভাবে সাজা। আজকে স্পেশাল দিন, আজকে আমাদের স্পেশাল অনুষ্ঠান। স্পেশালি এনজয় করো। কি সুন্দর একটা পরিবেশ রচনা করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তোমার নাম বলো। আমার নাম পিএলএ মর্দান। সুন্দর, তোমার নাম? দেবিকা ঘোষ, অম্বিকা মুলা। আতসা ইয়াসমিন। অপর্ণা মণ্ডল, সুচন্দ্রা মাইতি, অনন্যা বারিক। ভালো লাগছে তোমাদের? তনিমা। খুব সুন্দর, এরকম একটা সুন্দর অনুষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হয় শুধুমাত্র। খুব সুন্দর সেজেছো। তোমার নাম বলো। রিম্পা মণ্ডল। বাহ, হ্যাঁ। তোমার নাম? মিথিকা পাত্র। হোস্টেল? প্রীতিলতা। প্রীতিলতা গার্লস হোস্টেল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ছাত্রীদের হোস্টেল আছে, তার মধ্যে অন্যতম প্রীতিলতা গার্লস হোস্টেল। সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে সারিবদ্ধভাবে। তোমার নাম? দেবলীনা শর্মা। প্রীতিলতা। ভেরি গুড, ভেরি গুড। তো এইভাবে চলে শুভেচ্ছার আদান প্রদান। তোমাদের কোন স্কুল থেকে আসছো? গার্গী রিসার্চ করার হোস্টেল। আচ্ছা, হাতে খুব সুন্দরভাবে জিআরএস গার্গী রিসার্চ হাতে হ্যাঁ। এগুলো কি তোমরা নিজেরা তৈরি করেছো? একদম নিজেরা তৈরি করা। আজকে অনুষ্ঠানে কি অনুষ্ঠান? আজকে আমাদের হচ্ছে গার্গী রিসার্চ কলা হোস্টেলের তরফ থেকে সমস্ত হোস্টেলদের তত্ত্ব বিনিময়ের অনুষ্ঠান। তাৎপর্যটা কি? তত্ত্বের তাৎপর্য হলো আমাদের হোস্টেল থেকে শুভ জিনিস বা শুভ সম্পর্ক ধরে আদান প্রদান করানো। শুভেচ্ছা আদান প্রদান। অবশ্যই একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আদান প্রদান। একমাত্র রমা ভাদুরী। মোনালিসা চক্রবর্তী। একটা সুন্দর অনুষ্ঠান শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় হয়। পৌঁছে যায় আরো অনেকের কাছে। তোমার নাম বলো। রাইমা দত্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হোস্টেলের সামনে সেখানে দেখতে পাচ্ছেন এটি একটি ছাত্রাবাস এবং সেই ছাত্রাবাসে খুব সুন্দরভাবে ছাত্রীদের দল কিভাবে তারা সারিবদ্ধভাবে এই যে একটি বয়েজ হোস্টেলের দিকে ঢুকলো, তারা এখানে যাচ্ছে এবং তাদের পুষ্প বৃষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং তাদের অনেক রকমভাবে আপ্যায়ন করা হবে। এটাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান। এটা ট্র্যাডিশনাল এবং এটি ভারতবর্ষের অন্য কোথাও এই অনুষ্ঠান হয় না। তাই অবশ্যই দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে ছাত্রছাত্রীদের এই বিশেষ অনুষ্ঠান। হাতে তত্ত্ব নিয়ে পরিক্রমা এবং গার্লস হোস্টেল থেকে বয়েজ হোস্টেলের দিকে, বয়েজ হোস্টেল থেকে বয়েজরা আসবে পরবর্তীকালে গার্লস হোস্টেলে ঠিক একইভাবে। তাই আজকের এই সুন্দর সকাল আরো আনন্দময় হয়ে উঠেছে, উৎসব মুখর হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের। অঙ্কিতা কুকরি। মীরাবাই হোস্টেল। চলো এগো, মীরাবাই হোস্টেলে একটি দল যাচ্ছে। পপিদা। মনি হালদার। এইভাবেই ছাত্রছাত্রীরা পরস্পরের মধ্যে শুভেচ্ছা ভালোবাসা আদান প্রদান করে একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তাই এই অনুষ্ঠান খুবই জনপ্রিয়, যেটা বর্ধমান ছাড়া আর কোথাও হয় না। আমরা হোস্টেলে যাচ্ছি। আমি মীরাবাই হোস্টেল। আনন্দ করো। এগিয়ে চলেছে মীরাবাই হোস্টেলের ছাত্রীরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সুসজ্জিতভাবে। দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তথা তারাবাগ অঞ্চল থেকে যে সমস্ত গার্লস হোস্টেল আছে সেই সমস্ত গার্লস হোস্টেলের ছাত্রীরা তারা খুব সুসজ্জিতভাবে সেজেগুজে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে হাতে উপহারের সামগ্রী নিয়ে তারা যাচ্ছে, হেঁটে চলেছে। বর্ধমান তারাবাগ অঞ্চল থেকে আরেকটি গার্লস হোস্টেলের ছাত্রীরা বেরোচ্ছে খুব সুসজ্জিতভাবে সেজে গুজে এবং হাতে অনেক উপহারের সামগ্রী আছে এবং ঢাক ঢোল সহকারে তারা বেরিয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে। তারা এগিয়ে যাচ্ছে, তাদের লক্ষ্য কোথায় সেটা আমাদের জেনে নেবো, কোন হোস্টেল থেকে আসছে সেটাও জেনে নেবো, তাদের উদ্দেশ্য কি সেটাও জেনে নেবো। হাতে এত সুন্দর তথ্যের পসরা এটা একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হয়। পৌঁছে যায় তাদের কাছে। আমরা নাজমিরা খাতুন। আমরা যাবো বিবেকানন্দ হোস্টেল, ছেলেদের হোস্টেল। তত নিয়ে যাচ্ছি। বংশবিনা। বিবেকানন্দ হোস্টেল। নিবেদিতা হোস্টেল। গীতিয়া নাজনী। অর্পিতা চন্দ্র। কারণ আরো ছেলেদের হোস্টেলের সাথে আমাদের হোস্টেলের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে আরো দৃঢ় হোক, তাই এই অনুষ্ঠানের পরিকল্পনা। নিজেরাই তৈরি করেছো? নিজেরাই তৈরি করেছি। অর্পিতা চন্দ্র। অনিন্দিতা বেদ। খুব সুন্দর, তোমরা সুশৃঙ্খল ভাবে এগো। দেখতেই পাচ্ছেন এক ঝাঁক ছাত্রী বিভিন্ন হোস্টেল থেকে বেরোচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারাবাগ অঞ্চল থেকে।
আমরা ছেলেদের হোস্টেল চললাম। এইভাবেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পরস্পরকে এইভাবে ভালোবাসা জানায়, শুভেচ্ছা জানায়, হাতে অনেক তত্ত্বের পসরা নিয়ে এবং খুব সুন্দরভাবে সেজে গুজে যেন আজকে উৎসবের দিন। নাদিরা বেগম, চৈতালি বেজ, মিম মিম। খুব সুন্দর। তো বর্ধমান বিশ্ববিদ্যালয় সারা রাজ্য কেন সারা দেশ থেকে বা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে এখানে অধ্যয়ন করতে এবং তারা আবাসিক হিসেবে এখানে বর্ধমানে থাকে এবং সরস্বতী পুজো উপলক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠান তারা পালন করে পরস্পরকে শুভেচ্ছা ভালোবাসা জানাবার জন্যে। বিপাশা মিত্র, হোম নিবেদিতা, মৌমিতা মণ্ডল। সুন্দর সাজিয়েছো, কি কি আছে এটা বলো। এখানে মিষ্টি রাখা আছে, 5 রকম ফল আছে আর কিছু স্ন্যাক্সের আইটেম আছে। হ্যাঁ একদম। আশাপূর্ণা, বর্ণালী মন্দির। সুন্দর, তোমরা এগো খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে সেজে গুজে তারা এগোচ্ছে। এটাই রেওয়াজ, এটাই রীতি। বর্ধমান বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যে অন্যতম সেরা বিদ্যালয়, যে বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে শুধু পড়াশোনা নয়, পঠন পাঠন নয়, সরস্বতী পুজোকে কেন্দ্র করে তারা বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শন করে এবং পুজোর দ্বিতীয় দিন তারা এরকমভাবে সুন্দরভাবে সেজে গুজে সারিবদ্ধভাবে হাতে তত্ত্বের পসরা তথা বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে বয়েজ হোস্টেলের দিকে যায়। তারা অভ্যর্থনা পায় এবং বয়েজ হোস্টেল থেকেও গার্লসরা হোস্টেলে আসে। তারা ওসমিনা খাতুন, মীরাবাই হোস্টেল। বিভিন্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গার্লস হোস্টেল আছে 5টা। তো সেই সমস্ত গার্লস হোস্টেল থেকে সকালবেলায় খুব সুন্দরভাবে সেজে গুজে তারা দেখতেই পাচ্ছেন আমাদের বিএইচআই গ্রুপের ক্যামেরা চোখের মাধ্যমে তারা এগোচ্ছে বয়েজ হোস্টেলের দিকে। পৌঁছে যাচ্ছি সেই ছাত্রীদের কাছে যারা হাতে খুব সুন্দর তত্ত্বের পসরা নিয়ে বেরোবার জন্য প্রস্তুত। কোথায় যাবে জেনে নেবো তাদের কাছ থেকে। প্রথম আমাদের থেকে শুরু করি। দীপা কোলে। আমরা যাচ্ছি যে ছাত্র নিবাসগুলো রয়েছে, ছাত্র নিবাসগুলোতে তত্ত্বের বিনিময় করতে। পিউ কর্মকার। হ্যাঁ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে থালার মধ্যে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে অনেক কিছু আইটেম আছে। সুস্মিতা পান্ডা। আমরা এগিয়ে যাচ্ছি ছেলেদের হোস্টেলগুলোতে তথ্য বিনিময়ের জন্য। আমি হচ্ছে সরোজিনী হোস্টেল থেকে, আমাদের সবাই সরোজিনী হোস্টেল থেকে। দুতি চৌধুরী। তাই এত সুন্দর একটা প্রথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র আছে। ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে হাতে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সুসজ্জিতভাবে সেজে গুজে তারা রওনা দিচ্ছে বয়েজ হোস্টেলের দিকে, কারণ সেখানেও অপেক্ষা করছে অনেক কিছু তাদের জন্য অভ্যর্থনা। কুহেলি দিব সরোজিনী হোস্টেল। হ্যাঁ, সুদীপাড়ায় সরোজিনী, নম্রতা বরার সরোজিনী, প্রিয়া ঘোষ সরোজিনী। ঠিক তাই, আমরা অপেক্ষায় আছি। সামনেই দেখতে পাচ্ছেন ঢাক ঢোল বাজিয়ে খুব সুসজ্জিতভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় তারাবাগ অঞ্চল থেকে গার্লস হোস্টেলের সরোজিনী হোস্টেলের এই ব্যাচটি যারা দেখলেন এবং তারা বেরোচ্ছে ঢাক ঢোল সহকারে প্রত্যেকটা হোস্টেল থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রায় 6টি গার্লস হোস্টেল আছে। তো তারাবাগ চত্বরে সেই 6টি গার্লস হোস্টেল থেকে প্রত্যেকটা হোস্টেল থেকে খুব সুসজ্জিতভাবে সেজে গুজে তারা দেখছেন সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে এগোচ্ছে। আমরা পৌঁছে যাচ্ছি তাদের কাছে। রিম্পা মালিক, জগজীবন হোস্টেল। অর্পিতা আহমেদ, কৃষ্ণা মণ্ডল, বর্ণালী মল্লিক, নিবেদিতা ধারা। ঠিক তাই, এই যে এইভাবে এটা হচ্ছে প্রচলিত রীতি ও রেওয়াজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুন্দর অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে এবং তারা দেখছেন গুটি গুটি পায়ে সুসজ্জিতভাবে সুশৃঙ্খলভাবে তারা এগিয়ে চলেছে। এইদিকে হচ্ছে আমার ডান দিকে বয়েজ হোস্টেল, অনেকগুলো বয়েজ হোস্টেল আছে। প্রত্যেকটা বয়েজ হোস্টেলে তারা যাবে এবং সেখানে এই তত্ত্বের পসরা নিয়ে গিয়ে তাদের উপহার দেবে এবং সেখানে তাদেরও সুন্দর অভ্যর্থনার ব্যবস্থা আছে। সেই অভ্যর্থনার পরে বয়েজ হোস্টেল থেকেও যথারীতি আসবে গার্লস হোস্টেলের দিকে। তারাও এরকমভাবে তত্ত্বের পসরা নিয়ে প্রত্যেকটা গার্লস হোস্টেলে অ্যাটেন্ড করবে। এটাই হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ ও রীতি। আরেকবার জেনে নিই। সংহিতা দে, সরোজিনী ছাত্রী নিবাস। বিপাশা ঘোষ, দেবারতী মণ্ডল, বিদে, উৎসা চ্যাটার্জি, বিজয়া, সুস্মিতা সাহা, বনশ্রী বাগদি, সরোজিনী হোস্টেল। লক্ষ্মী বাগদি, অমিতা পাল, মনীষা মান্না, অন্বেষা বিশ্বাস, অঞ্চলাম।
উৎসব কোনো জায়গায় দেখা যায়নি। ছাত্রছাত্রীদের এই সরস্বতী পুজো উপলক্ষে এরকম একটা মিলন উৎসব, পরস্পরকে ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করে। চলুন আমরা পৌঁছে যাই আরো অনেকের কাছে। সুপ্রভাত, সুন্দর সকাল। আজকের সকাল এক অন্যরকম সকাল, কারণ আজকে আমরা এই মুহূর্তে আছি সরস্বতী পুজো উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারাবাগ চত্বরে, এবং সেখানে দেখতে পাচ্ছেন এই তারাবাগে যারা আবাসিক গার্লস স্টুডেন্ট আছে এবং সেই গার্লস স্টুডেন্টের ছাত্রীরা হাতে খুব সুন্দর সুন্দর অনেক কিছু তথ্যের পসরা নিয়ে তারা প্রস্তুত কোথাও যাবার অপেক্ষায়। কোথায় যাবে, কি করবে জেনে নেবো তাদের কাছ থেকে। চলুন পৌঁছে যাই ওদের কাছে। নমস্কার, সুপ্রভাত। বলো, তোমরা আজকে খুব সেজে গুজে এসেছো, তোমাদের আজকে বিশেষ প্রোগ্রাম আছে সরস্বতী পুজো উপলক্ষে। কি প্রোগ্রাম, কি অনুষ্ঠান, বলো তোমার নাম। আমার নাম আইফুল হয়, আমাদের জগজীবন হোস্টেল টিচার্স হয়। বুঝে তোমরা সবাই বেরিয়েছো, তোমাদের লক্ষ্যটা কি? আমাদের আজকে লক্ষ্য হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটির আন্ডারে এতগুলো যে হস্টেল আছে প্রত্যেকের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে, এই জন্য আমরা তত্ত্বসাতের যে অনুষ্ঠান সেই চলছে। আজকে সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেকের মধ্যে শুভেচ্ছা বার্তা, ভালোবাসা এইসব আদান প্রদানের জন্য আমাদের আজকে এই ছোট্ট আয়োজন। সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের বিশেষ অনুষ্ঠান, তাই তো, যেটা অন্য কোথাও হয় না বর্ধমান বিশ্ববিদ্যালয়। আমার নাম শারদা ফ্রম BJRC ওয়াই হোস্টেল।